হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান টু আনাদার ভিডিও অফ ইঞ্জিনিয়ারিং লাইফস্টাইল। অনেকদিন হয়ে গেল কোনো ভিডিও আমার চ্যানেলে আপলোড করিনি, করতে ইচ্ছা করেনি। সো আজকেও করতাম না, বাট মাশরুম নিয়ে এসেছিলাম আর রান্না করছি। তো হঠাৎ করে মনে হলো যে একটা ভিডিও আপলোড করি, সেই জন্য রেকর্ড করছি। দেখি শেষ পর্যন্ত রেকর্ড কমপ্লিট করতে পারি কিনা। যদি রেকর্ড কমপ্লিট হয়ে যায় তারপর দেখবো এডিটিং কমপ্লিট করতে পারি কিনা। এডিটিং কিছু নেই, জাস্ট ভিডিওগুলো যেগুলো কাটিং ভিডিও আছে মার্জ করে দেবো একসাথে, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি হয় তাহলে টিং 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 করে লাগিয়ে দেবো, আর কিছু ফিন্টিজ মেরে লোগো ফোগো দিয়ে একটা ইউটিউবে ছাড়বো। দেখি রিচ তো কোনোদিনই আসে না, 132টা মতন সাবস্ক্রাইবার আছে, তাও আশাই পাচ্ছে যে আসা। তো এডিট করে সবকিছু করে যদি ছাড়তে পারি তাহলে দ্যাট উইল বি গ্রেট থিংস ফর মি ফর দিস টাইম। চলো শুরু করা যাক আজকের ভিডিও। অলরেডি পেছনে কাটাকাটি সব রেডি আছে, এই রান্নাঘর কাটাকাটি রেডি আছে সব কিছু। গ্যাসও চড়িয়ে দিয়েছি, মানে গ্যাসে আগুনও জ্বালিয়ে দিয়েছি আর কড়াই চাপিয়ে দিয়েছি। সো ব্যাক ক্যামেরা করি এবং পুরো ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত। জানাও কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর কমেন্টে জানিও কারা কারা মাশরুম খেতে ভালোবাসে এবং মাশরুমের রেসিপিটা এবং দেখতে কেমন লাগে সেটা জানিও। জানি না কেমন হবে, বাট লেটস সি হোয়াট হ্যাপেন্ড। আমি হেলদি এন্ড টেস্টি সরিষার তেল কড়াই ঢালবো এখন। এইসব কাটাকাটি করা আছে, এখানে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আলু, মাশরুম। এটা আজকের জন্য, এটা হচ্ছে কাল সকালের জন্য। আর আদা রসুনের পেস্ট নেই, দ্যাটস ওয়াই জিঞ্জার গার্লিক পেস্ট। তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। আগুন জ্বলছে, তেল গরম হয়ে গেছে, স্ট্যান্ডে লাগিয়ে দিই। বেঁচে আছি। প্রায় রেডি, ভাজা প্রায় কমপ্লিট। आलू गाइस, आलू কেমন একটা গন্ধ ছাড়ছে ভাই। ছাতু কি হয় না, ভাজার পর একটা গন্ধ ছাড়ে। রান্না করার পর ঠিক হয়ে যাবে, বাট কেমন গন্ধ ছাড়ছে।
একটু সেকা লেগে গেল। এইদিকে ক্যামেরার দিকে তাকিয়ে আমি কথা বললে আমার মুখটা যখন তোমরা দেখবে তখন সামনের দিকে তাকিয়ে আছে মনে হবে। যখন আমি আমার মুখের দিকে তাকিয়ে স্ক্রিনের দিকে কথা বলবো তখন আমার মুখটা এরকম হেলা মনে হবে। প্র্যাকটিস মেক্স এ মাইন্ড পারফেক্ট। ট্রাই করছি। আলু ভাজা হচ্ছে, আলু ভাজার পর দেখা হচ্ছে। আলু ভাজা কমপ্লিট, আলুগুলো তুলে নেবে এবার। আমি একটু বেশি তেল গাই, ঠিক আছে? তোমরা দাও না এটা, মানে প্রথমে একটু কম পড়ে গেছিলাম। ভিডিওটা লং করার জন্য দিলাম তেল দিন। পেঁয়াজ আর মাশরুম ভাজা হয়ে গেলে মিডিয়াম লো ফ্লেমে রেখে তেলটা যখন গরম থাকবে সেই দানা দিয়ে পেঁয়াজ দিয়ে দেবে। পেঁয়াজটাকে ব্রাউনিশ করে ভেজে নেবে। তারপর গ্রাইন্ড করা আদা রসুনের পেস্ট যদি না থাকে, আমার মতন যদি দুর্ভাগ্য হো, যেটা একটা আলতু ফালতু কোম্পানির আদা রসুনের পেস্ট কেটে ঠেটাক করে মেরে দেবে। একটু নুন ছড়িয়ে দেবে, নাহলে ছিট পিটিক করে লাগবে। কাঁচি সরি ছুরি। লাস্ট টাইম টমেটো দেওয়ার পর ঢাকা দিয়েছিলাম, ঢাকা খুলে দেখবো। ওকে, টমেটো পুরোপুরি গলে গেছে, ঠিক আছে? একদম লো ফ্লেমে ছিল। এবার ফ্লেম হাই করতে কি হবে, তেল ছাড়বে। খানিকক্ষণ ধরে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নেবো।
ভেজে নেওয়ার পর হালকা করে জল দিয়ে দিলাম, ফ্লেমটা একদম কমিয়ে দিলাম যাতে না ধরে যায় কড়াইয়ের সাথে। তারপর হাফ চামচ নুন, মশলার নাম জানি না, ঠিক আছে। হলুদ, লঙ্কা, এটা একটা সিক্রেট মশলা, এটা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর কিছু নেই, আর না কিছু নেই। যা যা মশলা থাকবে সব মশলা সমান পরিমাণ, সব 1 চামচ করে। ব্যাচেলার্স রান্না, ঠিক আছে, ঘরে কাউকে খাওয়া দাওয়া করে নিজে খাবে। যা মশলা থাকবে সব 1 চামচ করে। হলুদটা তুলনামূলক একটু কম, নুনটা স্বাদ অনুসার, তুলনামূলক কিছু না, ঠিক আছে। সব মশলা দিয়ে দিয়েছি, হালকা করে জল দিয়ে দিয়েছি, ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। এখন মশলাগুলো একটুখানি কষবো, কষি। মশলাগুলো প্রায় কষা হয়ে গেছে। কষা হয়ে যাওয়ার পরে আলু আর কি না মাশরুম, আমরা ছাতু বলি বাংলায়। আলু আর মাশরুম যেটা ভাজা আছে সেটাকে সঙ্গে দিয়ে দেবো। রেসিপি আর বেশি কিছু নেই। ছোট্ট রান্নাঘর আর আমি মাস্টার শেফ আমার নিজের স্বাদের। মোটামুটি রেডি। ওই একটু একটু করে জল দেবো, আবার কষাবো, জল দেবো, আবার কষাবো, জল দেবো, আবার কষাবো। ভিডিওটা লং করে লাভ নেই। মোটামুটি রেডি হয়ে গেছে। এটা রেসিপি, না বুঝতে পারলে আমার কিছু করার নেই। ডেসক্রিপশনে রেসিপি থাকবে না তো, ঠিক আছে। রেডি হয়ে গেছে মোটামুটি। সব কিছু হয়ে যাওয়ার পরেই করছি। আর ভাত খাবো না, রাত্রেবেলা রুটি হোটেল থেকে কিনে নিয়ে চলে এসেছি। 30 টাকায় 6 পিস, 5 টাকা পিস, ঠিক আছে। সরাসরি খাবার টেবিলে দেখা হচ্ছে। সো হিয়ার্স দ্য ফাইনাল প্লেট রেডি। মাশরুম তরকারি, মনে হচ্ছে আলু মাশরুমের ওই কি একটা হয় না, যেটা চিলি চিকেন হয়, চিলি পনির, সেরকম চিলি মাশরুম কারি উইথে আপেল সাইজ পেঁয়াজ আর 6-6-12টা রুটি, 6টা রুটি, 6-6-12টা দেখাচ্ছে, ঠিক আছে। ঠিক আছে, চলো। সুন্দর হয়েছে। কোনো বিয়ে বাড়িতে রান্নার যদি লোক প্রয়োজন হয় দেখে নেবে, লোক তো লাগবে ধরো, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। খাওয়ার পর এডিট করে ছাড়ছি, ঠিক আছে। চলো দেখা হচ্ছে 2 বছর পর।